আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা 2025 সালে দাখিল পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের জন্য আমরা সর্বশেষ ফাইনাল সাজেশন দিচ্ছি। এই সাজেশনের পর আর সাজেশন দেব না। আশা করছি এখান থেকে তোমরা শতভাগ কমন পাবে। না পাইলেও তোমরা কিন্তু 80+ নাম্বার তোমরা তুলতে পারবে। তো মাত্র শেষ করবা তোমরা দুদিনে আকাইদ ও ফিক আজকের বিষয় বহু নির্বাচনী এবং রচনামূলক তোমরা কমন পাবে, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো প্রথমে আকাইদ অংশে আকাইদের সংজ্ঞা, আকাইদ শাস্ত্রের ক্রমবিকাশ এবং এর ইতিহাস বর্ণনা করো। আকিদাতুস সহিহা এর গুরুত্ব, এরপর হচ্ছে মুআজিজা কাকে বলে, গুরুত্ব, পূর্ণ নবী রাসূলগণের উল্লেখযোগ্য 5টি মুআজিজা সম্পর্কে বর্ণনা করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ অবস্থায় চিরস্থায়ী মুআজিজা কোনটি বুঝিয়ে লেখো। এরপর হচ্ছে কুফর বলতে কি বুঝো, উহা কত প্রকার, কি কি বিস্তারিত বর্ণনা করো। আল আখেরা কাকে বলে, ঈমানু বিল আখেরার তাৎপর্য, নেফাক মুনাফিকি কাকে বলে, মুনাফিকের আলামত সমূহ কোরআন ও হাদিসের আলোকে বর্ণনা করো। এছাড়াও আমাদের চ্যানেলে আরও কিন্তু ভিডিও আমরা ইতিপূর্বে দিয়েছি, সেগুলো তোমরা দেখে নেবে। আমরা ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দিয়ে দিব। তো ফিক অংশে যে তহারাত শব্দের অর্থ কি, নাওয়াকিজুল ওযু কয়টি ও কি কি, কোন কোন পানি দ্বারা তহারাত অর্জন করা জায়েজ এবং কোন কোন পানি দ্বারা জায়েজ নয়, ওযুর ফরজ কয়টি ও কি কি, যে সীমা সহ উল্লেখ করো। নাজাজাত কাকে বলে, ওয়াকাত বকরে কি কি, সলাতের আবিধানিক ও পারিভাষিক অর্থ, মুসাফির কাকে বলে, কসরের সফরের জন্য সফরের গুরুত্ব। এরপরে উদিহা এর আবিধানিক ও পারিভাষিক সংজ্ঞা। এরপরে তায়াম্মুম কাকে বলে। উসুল ফিক অংশে আম কাকে বলে, উহা কত বড়, কি কি, প্রত্যেক প্রকারের উদাহরণ সংজ্ঞা দাও, বর্ণনা করো। এরপর হাকিকাত মাজাজ কাকে বলে, হাকিকাত মাজাজ কত প্রকার ও কি কি, উদাহরণ সহ লিখো। এর কেনায়া সরি কেনায়া কাকে বলে, উদাহরণ সহ সরি কেনায়ের হুকুম। এরপর মুতলাক মুকাইয়দ এর সংজ্ঞা, যে উভয়ের হুকুম, উদাহরণ সহ লিখো। এরপর আখলাক অংশে সাহাবা এর পরিচয় দাও, দলিল সহকারে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা চারিত্রিক বৈশিষ্ট্য। আল আখলাকুল মাযমুমা কোনগুলো, চলমান সমাজের নিন্দনীয় চরিত্রের কুপ্রভাব নিয়ে আলোচনা করো। এরপরে খমর অর্থ কি, মদ ও নেশাজাতীয় দ্রব্যের ক্ষতিকর দিকসমূহ বর্ণনা করো। আসিদ এর সংজ্ঞা দাও, সত্যবাদিত প্রয়োজনীয়তা এবং সুফল বর্ণনা করো। ইলমুল ফিক ও উসুলে ফিকের ইতিহাস অংশে ইমাম আবু হানিফা এর জীবনী, ইমাম কুদুরি গ্রন্থকারের জীবনী আলোচনা করো। উসুলে শাসি গ্রন্থকারের জীবনী ও গ্রন্থের বৈশিষ্ট্যসমূহ বর্ণনা করো। তো সেখান থেকে ইনশাল্লাহ কমন আসবে। তোমরা অবশ্যই ভিডিওতে লাইক দিতে ভুলবে।